একটা অনাস্থান হয়েছে পঞ্চায়েত সমিতিতে। এ ব্যাপারে আমি কিছু জানি না। আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ তুলছে। আমি এ ব্যাপারে কিছু জানি না। আজকের সংবাদ। এবার কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূলের লড়াই পঞ্চায়েত সমিতিতে। বাদুড়িয়ার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির ঋতব্রতপন্থী সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনল কালীঘাটপন্থী তৃণমূল। বাদুড়িয়া পঞ্চায়েত সমিতিতে মোট ৪১টি আসন, তার মধ্যে ৪০টি তৃণমূলের দখলে এবং একটি বিজেপির দখলে। আগে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল কুহেলিকা পারভিন। কুহেলিকা পারভিন বাদুড়িয়ার তৃণমূলের বিধায়ক বুরহানুল মুকাদ্দিন লিটনের ঘনিষ্ঠ। কুহেলিকা পারভিনকে অপসারণের জন্য তৃণমূলের অন্যান্য পঞ্চায়েত সমিতির মেম্বাররা অনাস্থা আনল। মূলত বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিন ও তার ঘনিষ্ঠরা সহ পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভিন সকলেই এখন নতুন ঋতব্রতপন্থী তৃণমূলে চলে গিয়েছে। আর সেই কারণেই এই অনাস্থা আনল কালীঘাটপন্থীরা। ঋতব্রতপন্থী বিধায়ক ঘনিষ্ঠকে পঞ্চায়েত সমিতির সভাপতি রাখা হবে না, তাই এই অনাস্থা। এই অনাস্থাতে ২৭ জন কালীঘাটপন্থী তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বাররা উপস্থিত ছিল। যারা অনাস্থা আনলো সেই সব পঞ্চায়েত সমিতির কালীঘাটপন্থী তৃণমূলের মেম্বারদের দাবি, দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত সমিতির সভাপতিকে আমরা রাখবো না, তাই এই অনাস্থা আনা। এরপর আস্থা ভোটে আমাদের তৃণমূলেরই কোনো সৎ পঞ্চায়েত সমিতির মেম্বারকে আমরা সভাপতি করব এবং এই সরকারের এসব উন্নয়নমূলক কাজ আমরা প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। এই বিষয়ে নিয়ে অনাস্থা প্রস্তাবে অপসারিত পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো রকম যোগাযোগ করা যায়নি। ফোন করলেও তিনি ফোন তোলেননি। তবে ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিন লিটন তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলেই জানিয়েছেন। একটা অনাস্থান হয়েছে পঞ্চায়েত সমিতিতে। এ ব্যাপারে আমি কিছু জানি না। আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ তুলছে। আমি এ ব্যাপারে কিছু জানি না।